হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 34 নম্বর এপিসোড এবং 35 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সিজনে বলছিল আপনি কি আরো একবার এই ব্যাপারে ভেবে দেখবেন লেডি সুনাডে বলে কোন ব্যাপারে আবার ভেবে দেখবো? সিজনে বলে নারুটোর ব্যাপারে, আপনার উচিত ওকে মিশনে না পাঠানো। লেডি সুনাডে বলে এ ব্যাপারে আমার আর বাবার কিছু নেই, কারণ নারুটো টিম কাকাশির মেম্বার। সিজনে বলে কিন্তু টিম কাকাশিতে তো কাকাশিই নেই, আর আগের বার আমরা এজন্যই নারুটোকে স্যান্ড ভিলেজে পাঠিয়েছিলাম কারণ সাথে কাকাশি ছিল। লেডি সুনাডে বলে চিন্তা করো না সাকুরা, আমি দুজন টিম মেম্বারকে তোমাদের কাছে পাঠিয়ে দিব। এরপর নারুটোকে দেখি ওই রহস্যময় নিনজার সাথে লড়াই করতে শুরু করে। শিকামারু বলে নারুটো তুমি থেমো না, ওর উপরে অ্যাটাক করতে থাকো। শিকামারু ওখানে থাকা সবগুলো বিস্টকে তার শ্যাডোর মাধ্যমে ধ্বংস করে দেয়। নারুটো তখন পুনরায় দিয়ে অ্যাটাক করতে করতে আর জিজ্ঞেস করে তুমি কে? তারপরের সিনে হোকাগে অফিসে দেখি লেডি সুনাডেকে দাঁড়িয়ে থাকতে। ওখানে সিজনে এসে বলে লেডি সুনাডে বলে ঠিক আছে আমি এখনই চলে আসছি। ওখানে দেখি ওল্ড লেডি আসে। সুনাডেকে বলে সুনাডে তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর রুমের ভেতরে ব্লিজের দুজন অ্যাডভাইজারকে দেখি। ওরা দুইজন সুনাডেকে বলে সিজনে আমাদের কাছে এসেছিল আর আমাদেরকে সব বলেছে, আমরা ওই ব্যাপারে কথা বলতে এসেছি। ওল্ড ম্যান বলে নারুটোকে এমন কোনো মিশনে পাঠানো যাবে না যেখানে আকাতসুকি মেম্বাররা ইনভলভ আছে। সুনাডে বলে হ্যাঁ আমি বুঝি। ওল্ড লেডি বলে নারুটোকে যত কম মিশনে পাঠানো যায় তত ভালো। সুনাডে বলে আপনাদেরকে যদি ওসব কিছু বলে থাকে তাহলে আমার উত্তর তো আপনারা জানেনই, এরকম চলবে না। ওল্ড লেডি বলে ভুলে যেও না নারুটো একজন জিনজুরিকি। লেডি সুনাডে বলি আপনারাও ভুলবেন না স্যান্ড ভিলেজের গারাও কিডন্যাপ হওয়ার সময় তার নিজের ভিলেজে ছিল, আর আপনারা জানেন এরপরে কি হয়েছে। আকাশকে যদি অ্যাটাক করতে চায় তাহলে ওরা এবার অনেক বেশি পাওয়ার নিয়ে অ্যাটাক করতে পারে, আর এজন্য নারুটোকে তার মিশনে যেতে দেওয়া উচিত। আর আপনারা বলবেন না যে নারুটো লিভ ভিলেজের একজন শিনোবি। ওল্ড ম্যান বলে সুনাডে আমি তোমার থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম, আর তুমি কিনা নিজেকে হোকাগে বলো। এই কথা শুনে লেডি সুনাডে অনেক বেশি রেগে যায়, কিন্তু ওল্ড ম্যান বলে কি হবে যদি আকাতসুকি নাইন টেলস ফক্স পেয়ে যায়? কে নিবে গ্যারান্টি যে ব্লিজে কোনো কিছুই হবে না? তখন সুনাডের মনে পড়ে যায় উরুচিমারুর সাথে লড়াইয়ের সময় নারুটো তাকে বাঁচিয়েছিল। সুনাডে বলে ওরা কখনো নারুটোকে পাবে না, নারুটো কখনো ফেল হবে না। ওল্ড লেডি বলে যদি পেয়ে যায় তাহলে? লেডি সুনাডে বলে তাহলে আমি আমার সমস্তটা দিয়ে এই ভিলেজকে বাঁচাবো। ওল্ড ম্যান বলে আচ্ছা ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি তাই করো, তবে টিম কাকাশির জন্য একজন শিনোবি আমরা বাছাই করব যাতে ওদের টিম ফুলফিল হয়ে যায়। তখন ওল্ড লেডি বলে ডানজো ভেতরে আসো। দরজা খুলে যায় আর দেখি ডানজোকে ভিতরে আসতে। লেডি সুনাডে বলে ও আচ্ছা, তোমরা যে শিনোবির কথা বলেছো ও নিশ্চয়ই ব্ল্যাক অপসে আছে। এদিকে নারুটো আর সাই কুনাই ব্লেড দিয়ে লড়াই করছিল। সাই তখন বলে মনে হচ্ছে তুমি যেভাবে লড়াই করছো তোমার মধ্যে তেমন সাহসই নাই। সাই ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আর শিকামারুর তার শ্যাডো জুৎসু ব্যবহার করে ওকে ধরতে যায়, কিন্তু সাই ওখান থেকে লাফ দিয়ে বেঁচে যায় আর বলে আমাদের আবার পরে দেখা হবে। ওখানে তখন আমরা ইনোকে দেখি, সে বলে চৌজি তুমি এখানে কি করছো? আসুমা সেন্সে তোমাকে খুঁজছে, এখন দ্রুত চলো। চৌজি বলে সরি ইনো, আমার উপরে একজন অদ্ভুত শিনোবি অ্যাটাক করেছিল, এ কারণে লেট হয়ে গেছে। ইনো বলে তোমরা কি ওর কথা বলছো? আরে ও তো নারুটো। চৌজি বলে আমি অদ্ভুত মানে আমি নারুটোকে বুঝাইনি, ও অন্য কেউ ছিল। তারপর আমরা মিটিং এর দৃশ্য দেখি, ডানজোকে ভেতরে আসতে। লেডি সোনাডে বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কাকাশি ঠিক নাই, এটা হয়তো আপনাদের কেউ বলেনি। ডানজো বলে এটা তো হুকাগের কাছে সিম্পল ব্যাপার, কিন্তু আমাদের একজন ভালো কমান্ডার সিলেক্ট করা লাগবে ব্ল্যাক অপস থেকে। লেডি সোনাডে বলে তাহলে ঠিক আছে, ফাইনাল সিলেকশনে আমি করব। মিটিং এখানে শেষ হয়ে যায়। লেডি সোনাডে ওখান থেকে যাচ্ছিল, পেছন থেকে সিজনে লেডি সোনাডের কাছে আসে আর বলে লেডি সোনাডে বলে আমি একদম খুশি হইনি। লেডি সোনাডে বলে আমি তোমার কথা বলছি না, আমি ওই লুকের কথা বলছিলাম। লেডি সোনাডে চিন্তা করে আমাকে এমন একজনকে সিলেক্ট করতে হবে যে আমার আন্ডারে কাজ করবে। আবার সাথে এও বলে আমি তোমার সাথে পরে কথা বলবো, আমাকে এখন টিম কাকাশের ব্যাপারটা দেখতে হবে। তারপরে দেখি লেডি সোনাডে তার অফিসে কাজ করছিল। তখনই অফিসে কেউ একজন প্রবেশ করে। লেডি সোনাডে বলে তুমি অনেক তাড়াতাড়ি চলে এসেছো দেখছি। ওই ব্ল্যাক অপ শিনোবি বলে আমি শুনতে পেয়েছি এটা একটা ইমার্জেন্সি ব্যাপার, তাই
আমি শোনা মাত্র চলে এসেছি। আর বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু ব্ল্যাক অপস এর মতো শোনা মাত্রই সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার এক্সপ্লেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো যাই হোক গল্প শুরু করা যাক। তখন লেডি সোনারে বলে কাকাশি এখন ইনজুরিতে আছে, তাই তোমাকে কাকাশি টিমকে হ্যান্ডেল করতে হবে। তুমি তোমার মুখ থেকে মাস্ক সরাতে পারো, এটা কোনো মিশন না। এখন থেকে তোমার নাম হবে ইয়ামাটো। ডানজো একটা শিনোবিকে অ্যাপয়েন্টমেন্ট করেছে টিম কাকাশির জন্য, সেও তোমার মতো ব্ল্যাক অপস থেকে। তোমাকে ওর উপরে খেয়াল রাখতে হবে। ইয়ামাটো জিজ্ঞাসা করে এরকম কি জন্য, আমি কি জানতে পারি? লেডি সোনারে বলে এটা ওই লোক যে সব সময় থাডুকাগের মতের বিপক্ষে থাকতো। ডানজোকে যখন থেকে পাওয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন থেকে ও কিছু না কিছু বুদ্ধি করে চলেছে। তারপর আমরা নারুটো আর সাকুরাকে দেখি তারা তাদের নতুন টিমমেটের জন্য অপেক্ষা করছে। তখন এর পিছন থেকে সাই আসে আর বলে হ্যালো গাইস। নারুটো রেগে বলে আরে এটা তো ও যে কিনা আমাদের উপরে অ্যাটাক করেছিল। সাইয়ের পেছন থেকে ইয়ামাটো চলে আসে আর বলে হ্যালো, আমি কাকাশির বদলে এসেছি। আবারও কিছুক্ষণ আগের দৃশ্যে দেখি লেডি সোনারে তার অফিসে ইয়ামাটোকে বলছিল কাকাশি এখন ইনজুরিতে আছে আর নতুন একজন টিম মেম্বার আসছে যাকে আবার ডানজো অ্যাপয়েন্টমেন্ট করেছে। তোমার মিশন হচ্ছে ওর উপরে ভালোভাবে খেয়াল রাখতে হবে। বর্তমানে নারুটোকে দেখি সাইকে জিজ্ঞাসা করতে তুমি আমাদের উপরে অ্যাটাক করেছিলে কেন, সাথে সে কুনায় বের করে। এটা দেখে সাথে সাথে সাইও তার কুনায় বের করে। তখন ইয়ামাটো বলে অনেক হয়েছে নারুটো। নারুটো বলে তুমি আবার কে? সাকুরা বলে আপনি কি উনি? ইয়ামাটো তখন তার ইন্ট্রোডাকশন দেয় আর বলে এখন থেকে আমরা সবাই একটা টিম। সাই তখন বলে আমি জানতাম যে আমি টিমে আছি, তাই আমি নারুটোকে শুধুমাত্র চেক করেছিলাম। নারুটো বলে তাহলে তুমি আগে কেন বলনি? কিন্তু সাই নারুটোর আবারও বেইজ্জতি করে দেয়। নারুটো তখন রেগে মেগে বুম হয়ে যায় আর সাকুরা নারুটোকে শান্ত করার চেষ্টা করে আর বলে তোমার ভালো ব্যবহার করতে হবে সবার সাথে নারুটো। কিন্তু সাই তো সাই, সে আবার বলে আমার সব মানুষই পছন্দ আর তুমিও পেতনি মেয়ে। সাকুরা তখন নিজের কন্ট্রোল হারিয়ে সাইকে মারতে যায় কিন্তু ইয়ামাটো তাকে ধরে ফেলে। হসপিটালের সিনে দেখি কাকাশি বেডে শুয়ে থাকতে তখন ওখানে মাস্টার জিরিয়া চলে আসে। মাস্টার জিরিয়া বলে তোমাকে দেখে মনে হচ্ছে তো এক সপ্তাহের আগে আর ছুটি হবে না, আর তোমার জন্য এই বইগুলো নিয়ে আসি, ধীরে সস্তে পড়ো। কাকাশি বলে থ্যাঙ্কস, কিন্তু আপনি আমাকে শুধু বই দিতে তো আর আসেননি। মাস্টার জিরিয়া বলে কিছুক্ষণের মধ্যে লেডি সোনাডেও আসছে। ওইদিকে ইয়ামাটো সবাইকে একসাথে করার চেষ্টা করছিল আর বলে এখন সবাই সবার ইন্ট্রোডাকশন দাও। তখন সবাই সবার নাম বলে। ইয়ামাটো সবাইকে মিশনের ব্যাপারে বোঝায় যে আমাদের ট্যানজেন ব্রিজে উরুচিমারুর লোককে ধরতে হবে, তাও আবার জীবিত অবস্থায়, যাতে আমরা উরুচিমারুর আরো উচিহার ব্যাপারে জানতে পারি। উচিহার নাম শুনতেই নারুটোর মনে হচ্ছে এখনো গিয়ে বাঁচিয়ে নিয়ে আসবে সাসুকেকে। ইয়ামাটো বলে যার যার ব্যাগ গুছিয়ে নাও আর ঠিক 1 ঘন্টা পরে ম্যান গেটে দেখা করো। নারুটো আর সাকুরা ওখান থেকে যাওয়ার সময় নারুটো বলে টিম কাকাশিতে আমরা দুজনে ঠিক ছিলাম। সাকুরা বলে ওই ছেলেটা উল্টা পাল্টা কথা ঠিকই বলে, কিন্তু ওর ব্যবহার সাসুকের মতনই অনেকটা। নারুটো তখন বলে না, সাসুকের মতো কখনো হতে পারবে না, ও সাসুকের মতো অত কুল না। সাইকে দেখি ও তার ব্যাগ গুছাচ্ছিল এবং তার সাথে একটা বইকেও নিতে দেখি। তখনই একটা ব্ল্যাক অপস অ্যাটাক করে দেয়। সাই বলে আপনার কি দরকার স্যার? ব্ল্যাক অপস একটা চিঠি সবাইকে দেয় আর বলে ভুলে যেও না এই মিশন তোমাকে ডেনজো দিয়েছে, তোমাকে এতে সফল হতেই হবে, ব্লিজার ফিউচার এখন তোমার হাতে। তখন সে সাইয়ের হাতে ওই বইটা দেখতে পায়। সে বলে এখনো তুমি ওই বইটা নিয়ে ঘুরছো? তুমি জানো না ফাউন্ডেশনে কারোর নাম পরিচয় ফিউচার বা পাস্ট কিছুই থাকে না, তাদের জন্য শুধু মিশনে সবকিছু। আমরা দেখি লেডি সোনাডে আর সিজনে কে। তখন ওখানে ইয়ামাটো আসে আর বলে সরি আমি লেট হয়ে গেছি। কাকাশিকে দেখি বই পড়ছিল। তখন ভেতরে লেডি সোনাডে সিজনে আর ইয়ামাটো ভেতরে আসে। ইয়ামাটো বলে অনেকদিন পরে দেখা হলো কাকাশি। কাকাশি বলে ও আচ্ছা, তাহলে আপনি এর কথাই বলেছিলেন। ইয়ামাটো বলে যতক্ষণ তোমার জায়গায় আমি নিচ্ছি ততক্ষণ আমার কোড নেম হলো ইয়ামাটো। লেডি সোনাডে বলে এ যদিও তোমার জায়গায় নাই তাহলেও এর তোমার সম্ভব সম্পর্কে জানা দরকার কাকাশি। মাস্টার জিরা বলে আরো একটা কারণ হচ্ছে যে জন্য আমরা তোমাকে সিলেক্ট করেছি কাকাশির বদলে। ইয়ামাটো বলে আপনারা কি নারুটোর কথা বলছেন? মাস্টার জিরা বলে এমন একটা সময় আসবে যখন নারুটো থেকে 9 টেলস ফক্সের চাকরা বের হতে থাকবে। তখন কাকাশি বলে এর আগের বার নারুটো তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি, তখন তার ভেতর থেকে 9 টেলস ফক্সের চাকরা বের হতে শুরু করে। ওর ভেতর থেকে 2টা টেল বের হয়ে যাওয়ার আগে মাস্টার জিরার দেয়া পেপার ব্যবহার করায় চাকরাকে থামাতে পেরেছিলাম। আর একটু দেরি হলে হয়তো আরো একটা টেল বের হয়ে যেত। এমন করতে করতে হয়তো নারুটোর 9 টেলস এর রূপান্তর হয়ে যেত। তা বাদে মাস্টার জিরে আপনি এই পর্যন্ত কতগুলো টেল দেখেছেন? মাস্টার জিরে বলে আমি এই পর্যন্ত 2বার মৃত্যুর মুখ থেকে দেখেছি। একবার যখন মেয়েদের গোসলখানায় উকি দিচ্ছিলাম তখন সোনারে তবলা বাজানোর মতো আমাকে দেখছিল, আর দ্বিতীয়বার যখন নারুটো ভেতর থেকে 4টা টেল বের হয়। সাকুরা রেডি হয়ে বেরিয়ে সোজা লেডি সোনারের কাছে গিয়ে বলে আপনার সাথে আমার কিছু কথা বলার
ছিল। অফিসে সুনাডে বলে, ও তাহলে এ ব্যাপার, আচ্ছা যাই হোক, চেষ্টা করো নারুটোর উপর বেশি রেগে যেতে না যায়। তখন ওই সুনাডে কিছু একটা নোটিশ করে আমরা দেখি ডাজও ভিতরে আসে আর বলে, আমি কি জানতে পারি তুমি ওকে কেন বাছাই করলে? লেডি সুনাডে বলে, কারণ সে অনেক ইন্টেলিজেন্ট আর স্মার্ট তাই। ডানজো তখন থার্ড হুকাগে নিয়ে খুঁচা মারতে থাকে। সাকুরা জিজ্ঞেস করে উনি কে ছিলেন। সুনাডে ডানজোর ব্যাপারে সাকুরাকে বলে সে সবসময় থার্ড হুকাগের বিপক্ষে থাকতো, কারণ ও হুকাগে হতে চাইতো। তিনি তখন সাকুরাকে আরো বলে, তোমার কোথাও যাওয়ার কথা ছিল না? সাকুরা তখন ওখান থেকে চলে যায়। তারপরে দেখি নতুন টিম কাকাশির মিশনের জন্য বেরিয়ে পড়ে, আর এর সাথে এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।